তোমাদের তো অনেকেরই মেডিকেল টার্গেট, কিছু বলো। আচ্ছা, রাজশাহী কলেজে কেউ আছে এখানে? হ্যাঁ, তো তোমাদের একটু বেশি প্রেশার হবে। আমি নিজে যতটা ফিল করেছি। তো হতাশ হবা না। মনে হবে তোমরা দেখবা যে আশেপাশে অনেকে, মানে অন্তত রাজশাহী কলেজে অনেকে প্রি মেডিকেল শুরু করেছে, বা অনেকে হচ্ছে অনেক জায়গায় করছে, এখনই মেডিকেলের প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তোমার মনে হবে যে আমি তো কিছুই করিনি, আমি হয়তো পারবো না। তো এরকম মনে করো না। আল্লাহর উপর বিশ্বাস রাখো আর নিজে পরিশ্রম করো। আর আসলে তোমার পড়া লাগবে কি? তোমার তো মেইন বই পড়া লাগবে না মেডিকেলের জন্য। তোমার কাছে তো আছে তোমার মেইন বই, তুমি মেইন বই পড়ো, নিজে নিজেও পড়ো। আর অনলাইনে অনেক ফ্রি সোর্সও আছে, তো তুমি চাইলে সেগুলো দেখতে পারো। আর হ্যাঁ, এগুলো করলেই তো হবে। আপাতত তুমি যদি মানে কোথাও করতে না পারো, বা ধরো প্রি মেডিকেল বা অন্য যে কোর্স আছে ওখানে যদি না থাকো, তুমি নিজেও চাইলে করতে পারবে। আমার মনে হয় নিজে করাটাই ভালো, তুমি তোমার সুবিধা অনুযায়ী করতে পারবা। আর তোমাদের একটা বলবো যে ও হয়তো অনেক কিছু বলেছে, তার মধ্যে একটা কথা হলো যে মূল বইটা ফোকাস দিয়ে পড়তে। একটা বিষয় ও বলেন, সেটা হলো ওর মতো রেগুলার হতে। কারণ এটা কেউই বলবে না যে আমার মতো রেগুলার হও, বলতে পারে, বলতে পারে না। বাট ও কীরকম রেগুলারিটি মেনটেন করেছে তোমরা শুনলে পারে খুব আশ্চর্য হবে। যে রাজশাহী কলেজের নিয়ম হলো, মানে ওদের যে এক্সামগুলো এগুলো হয় রবি মঙ্গল বৃহস্পতি, 2টা থেকে ধরো 5টা। আর আমার ব্যাচ ছিল, ওদের ব্যাচটা ছিল ওই রবিবার 5টা। তাহলে রবিবার 5টা, তাহলে ও তো এক্সাম দিয়ে সুন্দর বাড়ি চলে যাবে। না, এক্সাম দিয়ে ওরা বাড়ি যায় না, এক্সাম দিয়ে 10 মিনিট পরে ওরা আমার এই ক্লাসে ঢুকে যায়। মানে ক্লাসটাও মিস দিবে না। বুঝতে পেরেছো তো? আর কারো কারো দেখি যে সকালবেলায় এক্সাম, বিকালবেলার ক্লাস মিস দেয়। তাহলে হইল। আর ও কিন্তু কোনোদিন এটা করেনি। তাহলে এই সিরিয়াসনেসটা বজায় রাখলে তুমিও অনেক ভালো করবে, এটা প্রত্যাশা করি।